আরও পানি বেড়েছে কাপ্তাই হ্রদে, ফলে রাঙামাটির 18,000 মানুষ পানিবন্দী হয়ে পড়েছে। বিপদসীমার কারণে বাঁধের জলকপাট খুলে দেওয়ার পর প্রতি সেকেন্ডে 1 লাখ কিউসেক পানি কর্ণফুলী নদীতে পড়ছে। জেলা প্রশাসনের তথ্য মতে 2টি পৌরসভা সহ 20টি ইউনিয়নের 81টি গ্রাম, 5,700 পরিবার এবং 18,000-এর ওপর মানুষ বন্যা কবলিত অবস্থায় রয়েছে। ক্ষতিগ্রস্ত হয়েছে 548টি ঘর, 61টি সড়ক, 2টি ব্রিজ কালভার্ট, 98 একর ফসলি জমি, 43টি মৎস্য খামার। 246টি আশ্রয়কেন্দ্র প্রস্তুত রাখা হয়েছে, যার মধ্যে 12টিতে প্রায় 1,000 মানুষ আশ্রয় নিয়েছে। বাঘাইছড়ি পৌরসভার 8টি ইউনিয়নের পানি কমতে শুরু করলেও লংগদু উপজেলার যোগাযোগ ব্যবস্থা অচল হয়ে পড়েছে। নৌকা দিয়ে পার হইতে হয়। এরপর বিপজ্জনক ভাবে কেউ যদি একটা ছোট বাচ্চা যারা যে ক্লাস 1-2 পড়ে এদের জন্য সাংঘাতিক বিপজ্জনক। আর আমরা তো খুব কষ্টেই আছি, এটা বলার মধ্যে কিছু নাই। ঘরে পানি পায়, রান্না বান্নার অনেক কষ্ট হইতেছে। হ্যাঁ, এই রাস্তাঘাটে ছেলেমেয়েরা স্কুলে যাইতে পারতেছে না, বড় সমস্যায় আছি আমরা এখন। উপরে পানি নামতেছে, উপরে পানি আমাদের এদিকে মানে বাড়তেছে পানি। আমাদের খুব কষ্ট, দুর্ভোগে আমাদের খাওয়া যাইতেছে না, রান্দা বান্দা ছেলেবেলের ঘরে খানার জন্য কেচিমেচি করতেছে, ফাঁকটা করতে পারতেছে না। বাসাতে পানি ঢুকছে, তো আমাদের রান্না করতে সমস্যা হয়, এই বাসায় থাকতে সমস্যা হচ্ছে। প্রশাসনের কাছে একটাই আবদার বা মর্জি যে আমাদের এই পানির ব্যবস্থাটা যেন নিরসন হয়। কাপ্তাই হ্রদের পানিতে বন্যার সবশেষ পরিস্থিতি জানিয়েছেন সহকর্মী জিয়াউল হক। রাঙামাটিতে গত টানা 1 সপ্তাহ ধরে যে টানা বৃষ্টি হচ্ছে, একই সাথে রাঙামাটি যে সীমান্তবর্তী এলাকা থেকে উজান থেকে নেমে আসা পানির ফলে রাঙামাটির একমাত্র কাপ্তাই হ্রদ, যেখানে কৃত্রিমভাবে জলবিদ্যুৎ কেন্দ্র স্থাপন করা হয়েছিল এই হ্রদের পানি দিয়ে, এই পানির এই কাপ্তাই হ্রদের পানির ধারণ ক্ষমতা 109 MSL হলেও আজ সকাল পর্যন্ত যে তথ্য পেয়েছি বিদ্যুৎ কেন্দ্রের, 108.70 MSL পানি রয়েছে। যার ফলে যে রাঙামাটি জেলার যে নিচু এলাকাগুলো রয়েছে, রাঙামাটির বাঘাইছড়ি, লংগদু, বরকল, জুরাইছড়ি সহ রাঙামাটি সদরের বেশ কিছু এলাকার মানুষ পানিবন্দী হয়ে আছে এখন পর্যন্ত। তবে রাঙামাটির বাঘাইছড়ি এবং লংগদুর কিছু অংশ থেকে পানি কমতে শুরু করলেও সেটি আসলে এখন পর্যন্ত পুরোপুরি এলাকা বন্যা মানে বন্যা যে হয়েছিল সেটি আসলে কমে আসেনি। কিছু এলাকা থেকে বাসাবাড়ি থেকে পানি কমলে এখন পর্যন্ত সড়ক ডুবে আছে, চলাচলের সমস্যা হচ্ছে বলে স্থানীয়রা আমাদের জানিয়েছেন। তারা যেটি বলছেন যে গত কয়েকদিনের যে বৃষ্টিপাত হয়েছে এবং যে কাপ্তাই হ্রদের পানি ছাড়ছে সেটি আসলে পর্যাপ্ত নয় বলে তারা মনে করছেন। এবং জলবিদ্যুৎ কেন্দ্র থেকে যেটি জানানো হয়েছে যে শুরু থেকে আসলে গত 5 তারিখে 6 ইঞ্চি করে প্রথমে 16টি জলকপাট খুলে দেওয়া হলো, ধাপে ধাপে সেটি 3.5 ফুট করে খোলা হয়েছে, যেখান থেকে প্রায় সব মিলিয়ে আসলে 1 লাখ কিউসেক পানি বিদ্যুৎ উৎপাদন এবং গেট থেকে নিষ্কৃত হচ্ছে কর্ণফুলী নদীতে। তারপরও যে কাপ্তাই হ্রদের যে নিচু এলাকাগুলোতে এখন পর্যন্ত বন্যা নিয়ন্ত্রণে আসেনি বা জলবদ্ধতা এখন পর্যন্ত কমে আসেনি। জেলা প্রশাসনের তথ্য মতে জেলার প্রায় 20টি ইউনিয়নের প্রায় 18,000 মানুষ এখন পর্যন্ত পানিবন্দী রয়েছে। 246টি আশ্রয়কেন্দ্র খোলা হয়েছে, যেখানে প্রায় এখন পর্যন্ত 935 জন মানুষ আশ্রয়কেন্দ্রে অবস্থান করছে। যারা আশ্রয়কেন্দ্রে অবস্থান করছে তাদের জন্য শুকনো খাবার সহ যে অন্যান্য ত্রাণ সামগ্রী পৌঁছে দেওয়ার জন্য কাজ করছেন। কিন্তু স্থানীয়রা যেটি বলছেন, যেটি দ্রুত সময়ের মধ্যে পানি কমিয়ে দেওয়াটা দাবি করছেন। তারা বলছে ত্রাণ নয়, যে আমরা যে নিচু এলাকায় যারা বসবাস করছে তাদেরকে এই পানিটা কমিয়ে দেওয়ার দাবি তারা জানিয়েছেন। বলছেন যে স্কুল কলেজে যাওয়া আসা সহ শুরু করে যাতায়াতের ব্যাপক অসুবিধার কথা তারা আমাদেরকে জানিয়েছেন। জেলা প্রশাসনের পক্ষ থেকে বলা হচ্ছে যে এই সময়টাতে যাতে শিশুদেরকে কোনোভাবে পানির কাছে বা নদীর কাছে করে না নেওয়া হয়, কোনো দুর্ঘটনা না ঘটে, সেই বিষয়ে যে বন্যা এলাকার যে মানুষ তাদেরকে সচেতন করার তিনি চেষ্টা আহ্বান জানিয়েছেন। এই ছিল রাঙামাটি থেকে আমার কাছে সবশেষ তথ্য।